বাংলাদেশে প্রায় 12 থেকে 20 লক্ষ ভারতীয় নাগরিক অবৈধভাবে কাজ করে। আবরার ফাহাদের খুনিরা পরীক্ষা হলে এসে পরীক্ষা দিচ্ছে, অথচ আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সে এখনো বন্দী রয়েছে। অনেক ক্ষেত্রে দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন হামলার ঘটনাগুলো মিডিয়ায় আসে, যেমন বিশ্বজিৎ ঘটনা আমরা দেখেছি কিভাবে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আবরার ফাহাদ এর মৃত্যুটা কিভাবে হয়েছিল এটা আমরা দেখি নাই, আমরা জানি না, কোনো ভিডিওতে আসে নাই। আমরা ছাত্র অধিকার পরিষদের আমাদের নেতৃবৃন্দ এখানে যারা রয়েছে, ছোট ভাইরা, তারা তাদের জায়গা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা করেছে আসলে যে আবরার ফাহাদকে অ্যাকচুয়ালি কিভাবে খুন করেছে এবং কি অবস্থা। এবং আপনারা জানেন যে আবরার ফাহাদের খুনিরা পরীক্ষা হলে এসে পরীক্ষা দিচ্ছে, অথচ আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সে এখনো বন্দী রয়েছে। তার নামটা যেন কি? খাদিজা। আমাদের বোন খাদিজা সে এখনো বন্দী হয়ে আছে। একটা শিক্ষার্থী যে ফেসবুকে লেখালেখি করার কারণে 1 বছরের অধিক সময় বন্দী হয়ে আছে, অথচ আবরার ফাহাদের খুনিরা এসে পরীক্ষা দিচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখেন? এইসব দেখে আমাদের বলতে ইচ্ছা করে, আমাদের বাবা মা আপনারা আপনাদের সন্তানদের মস্তিষ্কে দলগত দাসে রূপান্তরিত করেন, দালালে রূপান্তরিত করেন। যদি না করেন তাহলে ছাত্রলীগের নেতৃবৃন্দ কিভাবে অত্যাচার করে মারবে আপনারা দেখেছেন। আপনারা তাদেরকে শিখাই দিবেন যেন ছাত্রলীগের সামনে গেলে দিনে 3 বার করে কুর্নিশ করে, সালাম করে, জি হুজুর বলে, এইসব যদি না বলে তাহলে কিভাবে মরতে হয় তা আপনারা দেখেছেন আবরার ফাহাদের ক্ষেত্রে। আমরা আবরার ফাহাদের কথাগুলোর সাথে এক তাল রেখে, মিল রেখে বলতে চাই যে আবরার ফাহাদ মরেছে, কিন্তু তার চেতনা আমরা যুগ যুগ ধরে ধারণ করে রাখবো। এবং যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ লড়াই করতে গিয়ে মরেছে, আমরা তার এই স্মরণ সভা থেকে, পথনাটক থেকে প্রতিজ্ঞা করছি এই বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনকে দূর করা হবে। এবং আপনারা জানেন বাংলাদেশে প্রায় 12 থেকে 20 লক্ষ ভারতীয় নাগরিক অবৈধভাবে কাজ করে। যদি ছাত্র অধিকার পরিষদ ঠিকভাবে বিকশিত হয়, গণ অধিকার পরিষদ ক্ষমতার কাছাকাছি যায়, তাহলে এই 12 লাখ অবৈধ ভারতীয়কে ঝাঁটা পেটে আমরা বিদায় করব। এরপরে বাংলাদেশের 500 নদী, 54 নদীর উপরে 500 বাঁধ দেওয়া হয়েছে। আমরা যদি সুযোগ পাই সেই বাঁধ অভিমুখে অগ্রসর হব এবং সেই বাঁধগুলো আমরা গুড়িয়ে দিব ইনশাআল্লাহ। পাশাপাশি এই বাংলাদেশের উপরে সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন রকমের আগ্রাসন চলে, সেই আগ্রাসন থেকে মুক্তির জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। আপনারা জানেন আজকে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে, সেই বন্যার পানি কোত্থেকে আসছে? সেটা ভারতীয় পানি। যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন তারা পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে বন্যায় প্লাবিত করে, আর যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা পানি দেয় না। এমনিভাবে প্রত্যেকটি সেক্টরে আজকে তারা আমাদের প্রতি যে বৈষম্য তৈরি করেছে, আগ্রাসন চালাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শহীদ আবরারের এই চেতনা, এই প্রেরণা, এই বিশ্বাস, এই জীবন উৎসর্গ করাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানচিত্র রক্ষিত থাকবে। এই দেশপ্রেমিক আবরার ফাহাদরা প্রত্যেকটি ঘরে ঘরে আছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজেই রয়েছে আমাদের হাজার হাজার আবরার ফাহাদ। এই আবরার ফাহাদদেরকে জাগতে হবে। এখন যদি এই আবরার ফাহাদরা জেগে না ওঠে তাহলে অচিরেই আমরা সেই করদ রাজ্যে পরিণত হব।